কাশ্মীর পেহেলগাম ইস্যুতে একদিকে যেমন বিশ্বের তাবড় তাবড় দেশ ভারতের পাশে আছে, অন্যদিকে এই প্রথম দেশের সমস্ত রাজনৈতিক দল কার্যত এক হয়ে এই ঘটনায় সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। এরপরই রাজনৈতিক ও কূটনীতিক দিক থেকে প্রতিরোধ শুরু করলো মোদী সরকার। বড় ধামাকা হবে, এইমাত্র এলো বড় খবর। সর্বদলীয় বৈঠকের পর ভারতীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ভারত সরকার। ভারত প্রতিরক্ষা মন্ত্রকও তৈরি। সম্মুখ সমরে অস্ত্র, ক্ষমতা ও বিদেশ নীতির কোনো দিক দিয়েই ভারতের ধারে কাছে নেই পাকিস্তান, একথা সকলেরই জানা। তাই ভারত একদিকে দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, অন্যদিকে পাকিস্তান তাদের ভিক্ষাবৃত্তি জারি রেখে কখনো জাতিসংঘ, কখনো মধ্যপ্রাচ্য বা কখনো আমেরিকার শরণাগত হচ্ছে, ভারতকে থামানোর অনুরোধ করছে। যুদ্ধ দুটি দেশের পক্ষেই ক্ষতিকর, সে কথা সকলেরই জানা। কিন্তু ভারতের উদারতাকে দুর্বলতা ভেবে একের পর এক ঘটনা ঘটানো, ভারতকে একের পর এক আক্রমণ করা, কতদিন মুখ বুজে সহ্য করবে উদার ভারত? স্বাধীনতার পর আজ পর্যন্ত কতবার পাকিস্তানের সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে ভারতের দ্বারা? ভারত পাকিস্তানের কোন পাকা ধানে মই দিয়েছে যে বারবার ভারতে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে? পেহেলগামের ঘটনার 48 ঘন্টার মধ্যেই 5টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত, যার মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত অন্যতম, যার জেরে গলা শুকিয়ে গেছে পাকিস্তান। সিন্ধু জলবন্টন চুক্তিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাকিস্তানের কি কি ক্ষতি হবে সেটা নিয়ে ইতিমধ্যেই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিংক রয়েছে, একবার দেখে নেবেন। পাকিস্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গদি বাঁচাতে কিছু তো একটা করতে হবে, তাই তারাও 5টা সিদ্ধান্ত নিয়েছে। 1. ভারতের ভিসা বাতিল। 2. ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত। 3. ভারতের হাই কমিশনে পাকিস্তানি কর্মী থাকবে না। 4. ভারত পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। 5. সিমলা চুক্তি বাতিল। পাকিস্তান তো ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করেছে। এবার আপনারাই বলুন তো, পাকিস্তানের থেকে কি এমন জিনিস না নিলে ভারতের চলবে না? প্রথম 3টি ভারতের কপি পেস্ট হলেও 4 নম্বর সিদ্ধান্তটি ভারতকে একটু সমস্যায় ফেলতে পারে। প্রথমত, পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার না করলে ভারতীয় নাগরিকদের মধ্যপ্রাচ্যে যেতে কিছুটা ঘুরপথে যেতে হবে, যার জেরে বিমান ভাড়া কিছুটা বাড়বে, যেটা সন্ত্রাস দমনের স্বার্থে এইটুকু খরচ বৃদ্ধি ভারতীয়রা মেনে নিতে প্রস্তুত। তবে 5 নম্বরে সিমলা চুক্তিটি বাতিল করে কার্যত ভারতের ফাঁদেই পা দিল পাকিস্তান। সিমলা চুক্তি কি ও বাতিলের প্রভাব? 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো 1972 সালের 2 জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে কোনো দেশ লাইন অফ কন্ট্রোল এর সীমারেখা অতিক্রম করবে না, অর্থাৎ কেউ কারোর দেশের সীমানায় ঢুকবে না। এই চুক্তি বাতিলের ফলে এলওসি বা লাইন অফ কন্ট্রোল বলে আর কিছুই থাকলো না। 1972 সালের পর বেশ কয়েকবার পাকিস্তান ভারতীয় সীমানায় প্রবেশ করে এই চুক্তি ভঙ্গ করেছে। এমনকি নানা সময়ে সীমান্তে সন্ত্রাসকে উস্কানি দিয়ে জঙ্গি ঢুকিয়ে সন্ত্রাসে মদদ জুগিয়েছে। পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কয়েকদিন আগেই এক ব্রিটিশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়াকে স্বীকার করেছেন। তিনি বলেছেন, গত 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসে মদদ জুগিয়েছে। এমনিতেই এই চুক্তির মান রাখেনি পাকিস্তান, তাই এই চুক্তি থাকলেও তারা ভারতে চোরের মতো শত্রু ঢোকাবে। এতদিন চোরের মতো ঢোকাতো, এবার বেশি করে ঢোকানোর চেষ্টা করবে। তবে তাদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা।
কিন্তু এই চুক্তি বাতিল করে কার্যত নিজের পায়ে কুড়ুল মারল পাকিস্তান। কিভাবে সেটা দেখে নিন। প্রথমত, তারা আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদকে উস্কে দিল। কারণ এক্ষেত্রে একটি বিষয় মনে রাখা দরকার, ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেনি, স্থগিত করেছে। বলা হয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ না করলে এই চুক্তি স্থগিত থাকবে। কিন্তু পাকিস্তান সেটা না করে ব্রিটিশ মিডিয়ার কাছে গত 30 বছর ধরে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার কথা স্বীকার করে উল্টে লাইন অফ কন্ট্রোল তুলে দিল। তাহলে আপনারাই বলুন, এটা ভারতের কূটনৈতিক চালেই পা দেওয়া হলো না পাকিস্তান প্রশাসনের? কমেন্টে জানাবেন। দ্বিতীয়ত, এলওসির সীমা বাতিল করে কার্যত পিওকে কাশ্মীর দখল করার আমন্ত্রণ জানালো পাকিস্তান। এমনিতেই ভিখারি পাকিস্তান থেকে আলাদা হতে চায় বালুচিস্তান ও পিওকে কাশ্মীর। সীমাই যদি না থাকে তাহলে ভারতীয় সেনা এগোতে এগোতে একেবারে লাহোরেই না পৌঁছে যায়। ইতিমধ্যেই ভারতের পদক্ষেপের টেনশনে হাসপাতালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তার দাদা অর্থাৎ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে আবার বলছেন, ভাই ভারতের বিরুদ্ধে বেশি লড়তে যাস। এদিকে জাতিসংঘে আবার ফোন করে ভারতকে থামানোর প্রার্থনা করছে পাকিস্তান। আবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে ভারতে ফোন করিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আলোচনার দাবি রেখেছেন। কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেব না এই কথাটা বলার ক্ষমতা নেই। কারণ তাহলে বেনজির ভুট্টো, ইমরান খানের মতো পরিস্থিতি হবে। তবে ইন্টারনাল রিপোর্ট বলছে খুব শীঘ্রই বড় ধামাকা হবে। এবার আপনারাই বলুন সেটা কি হতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সকলকে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।